আমি বলছি জামাতের কেউ চাঁদাবাজিতে ধরা পড়েছে, আপনি যদি বিজ্ঞ রাজনীতিবিদ, রাষ্ট্র সংস্কার করতে চান, সংস্কার করতে হলে প্রবলেমগুলো আপনাকে জানতে হবে। একটা ইনসিডেন্ট আপনার কাছে, একটা ঘটনা আপনি দেখাইতে পারবেন? কোনো একটা চাঁদাবাজি এই 3 মাসের মধ্যে কোনো একটা চাঁদাবাজি, ধরেন বিএনপি যে করে না, একটা চাঁদাবাজি বলেন, আমি না, আপনাকে একটা জায়গায় বলি, বলেন, আপনি স্পেসিফিক আমি শুধু আপনাকে একটা জিনিস বলি। অনুমান নির্ভর বলা না ভালো। না না, জামাত আমি অনুমান নির্ভর, আমি আপনাকে বলি। আপাদমস্তক চাঁদাবাজির বিরুদ্ধে একটা রাজনৈতিক দল যারা চাঁদাবাজকে কোনোভাবেই প্রশ্রয় দেয় না। আপনি যদি দেখাইতে পারেন, আপনাকে সময় দিলাম, আমি আরেকটা টক শোতে আপনার সাথে আরেকটা টক শো না তো, আমি এইখানে বসে বাতেন সাহেবের সাথে আমি একটা ঘটনা দেখান। আপনাদের দলের একজন জামাত এই ধরনের কোন মানে আপনাদের বিরুদ্ধে মিরপুরের যে অভিযোগটা আসছিল, তো এটা ভুয়া। ওইটা কি ওখানে বিএনপি যুবদলের নেতৃত্বে ঘটনা ঘটেছে। এখন যদি ধরেন এখানে এমপি আমরা পাশ করেছি, হাজার হাজার মানুষের মধ্যে একটা দুইটা লোক যদি জামাতের ওখানে থেকে যায়, এটা কি জামাত আপনি দলগত বলবেন? এখন এইরকম অভিযোগ না, একটা লোক টাকা সেলিম সাহেব, আর একটা দলের নির্দেশে কাজ করা, দুইটা কি এক জিনিস? না না, আমি ওইটাকে এক করছি। আপনি মিরপুরের ঘটনায় জামাতের একটা লোককে দেখান যে জামাতের ওই লোকটা সংগঠনের নির্দেশে করেছে। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। আমি তো চ্যালেঞ্জ করেছি, আমি বলি যে আমি চ্যালেঞ্জ করেছি। না না, আপনি তো আপনার দলকে বলতে, আপনি বিএনপি কে এটা দেখাইতে পারবে? বিএনপি কে দেখাইতে পারবেন যে বিএনপি আসলে নির্দেশ দিয়েছে? মোহাম্মদ সেলিমউদ্দিন বলছিলেন যে যুবদলের নেতৃত্বে চাঁদাবাজিটা হয়েছে, বিএনপির দিকে ঠেলে দিয়েছেন আপনি। আপনি বলছিলেন যুবদলের নেতৃত্বে হয়েছে ছিল, ওটা কিন্তু ছবি আছে। আমি এগুলা যদি বেশি কথা বলতে যাই, সত্য কথা, তাহলে ওইটা বট আইডি আমার পিছনে লাগে সারাদিন। এই বট আইডি কারা চালায় আপনারা নিশ্চয়ই জানেন। তো এত বেশি লাগে। হ্যাঁ বল। আমি যেটা দেখলাম, যে নীলুফার আপাকে দেখলাম আমি অপোজিশনে যখন ছিল তখন যেরকম কথা বলতেছিলেন, আজকেও অনেকদিন পরে ওনাকে মানে এমপি হওয়ার পরে দেখলাম যে উনি জোর করার চেষ্টাটা করেন। ভুল কথা বলেছেন, জামাত এখন আর আল্লাহর আইন চায় না। এই যে বিএনপি কে যে কোথায় জামাত ঘোষণা করেছে, এটা যদি চান আপনারা তাহলে তো না, তো এটা আপনি অনুমান করে কেন বলবেন? না, অনুমান না তো, আপনারা এখন যেটা চাচ্ছেন কল্যাণ রাষ্ট্র মিন্স আল্লাহর আইন। আল্লাহর আইন ছাড়া আপনি কল্যাণ রাষ্ট্র কখনো কায়েম করতে পারবেন না। আপনাকে আল্লাহর আইন তো ভাই আগে পড়তে হবে। আপনারা তো কল্যাণ রাষ্ট্র বলে আবার আল্লাহর আইন থেকে দূরে সরে গেছেন। আপনারা তো পার্থক্য নাই তো। আপনারা না যাই কল্যাণ রাষ্ট্র তাই আল্লাহর আইন। কথা আছে, একটা সেন্টেন্স গড়িয়ে বলা যায়। আপনারা যে লোগো থেকে আল্লাহর নামটা সরায় ফেলছেন, আপনারা তো নিজেদের এটা আপনাদের ব্যাপার, আমাদের ব্যাপার না। কিন্তু আমরা যা দেখি সেটাই আল্লাহর নামটা সরায় ফেলছেন আগের লোগো থেকে। আগের লোগোতে আমাদের কোনো লোগো এখন আমরা নির্মাণ করি না। আপনারা কল্যাণ এখন যদি মিডিয়া একটা লোগো বানাই দেয়, ওটা আমাদের লোগো হইতে পারে না। আমরা অফিশিয়ালি এখনো কোনো মিডিয়া লঞ্চ করি না।